আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অ্যান্ড আমিও ভালো আছি মোটামুটি, বাট আমার একটু জ্বর আসছিল অ্যান্ড ঠান্ডা লাগছিল, ওই জন্য ভিডিও কন্টিনিউসলি বেশি একটা দিতে পারছি না। তো ফার্স্ট অফ অল, যে যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবা। দেন হবে যে যা আমরা ছাড়বো তার সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি একটা পাখির অনেক সুন্দর ছবি এঁকেছি। অ্যান্ড এখানে আমি আঁকতেছি একটা গরমের দৃশ্য, অ্যান্ড কালারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমার পাখির ছবিটা অনেক সুন্দর, কিন্তু এখন একটা সেটা অনেক সুন্দর হবে। তো আমি কিন্তু শেড অনেক ভালো পারি। তো আমি কিন্তু ছোট একটা জিনিস 4-5টা রং দিয়ে শেড করি। এতে করে কী হয়, অনেক বেশি সুন্দর হয় জিনিসটা। অ্যান্ড তোমরা যারা যারা ড্রয়িং করো অ্যান্ড ড্রয়িংয়ের সূত্র জানো, তারা কিন্তু খুবই ভালো মতোই জানো যে ড্রয়িংটা হচ্ছে কি, ড্রয়িং কোনোদিন স্কেল দিয়ে হয় না। ড্রয়িং হাতের একটা মাপ, হাতের নকশা অনুযায়ী কিন্তু ড্রয়িংটা হয়। আর কালারের দিক থেকে শেডটা এবং বাইরে গেল কি গেল না, কোথায় কোন কালার মানাবে কি মানাবে না, কেমন শেড দিলে ফুটবে, এগুলো হচ্ছে গিয়ে ড্রয়িংয়ের কালারের সূত্র। তো ওই কারণে কিন্তু আমি যা করি তা অনেকগুলা কালার দিয়ে শেড করি। তো সবাইকে সরি যে আমার কথাগুলো এরকম ব্যা হচ্ছে, কারণ কি আমার ঠান্ডা লেগেছে অনেক। তো দেখো আমি কালারটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ডার্ক কালার জানি, আর নেক্সটটা হচ্ছে কি ব্রাউন কালার। তো ডার্ক কালারটা দিয়ে আমি গাছের চারিপাশে শেড করে নিব, সাইড দিয়ে বর্ডার দিয়ে শেড করে নিব, আর ভিতরে আমি ব্রাউন কালারটা দিব। অনেক সুন্দর লাগবে তাইলে। আর এটা কিন্তু কাঁঠাল গাছ একটা, গ্রীষ্মর দৃশ্য। এখন কিন্তু গ্রীষ্ম, আই ডোন্ট নো এখন গ্রীষ্ম নাকি বর্ষা আমি জানি না, কিন্তু এটা জানি শরৎ তো না, হেমন্তও না, আর শীত তো প্রশ্নই ওঠে না। তো দেখো আমি এখন শিকড়েও হালকা হালকা করে কালারটা দিচ্ছি। এনে ড্রয়িং করতে বসলে স্কেচ বুক অ্যান্ড দেন পেপার অনেক কিছু নিয়ে বসি আমি। আমি যদি বসি তাহলে অনেকগুলোই ড্রয়িং করি কালার সহ। তো 1 ঘন্টার আগে তো আর উঠি না আমি, কারণ কি জানোই, শেড টেড করতে হলে অনেক বেশি টাইম লাগে। পরে আবার আঁকতে হয়, মাথায় আনতে হয় কিভাবে আঁকবো সেটা। তো আমি কিন্তু এখন মাঝখানে ব্রাউন কালারটা দিচ্ছি। ঘর কিন্তু আগে যদি দেখেছো, আমার যারা আগে ভিডিও দেখো তারা কিন্তু জানো যে অনেক আগে থেকে যারা ভিডিও দেখো, তো তারা কিন্তু জানো যে আমি কিন্তু ঘরের কালারটা কিন্তু একই দিই। দেখো উপরে যে পাখিটা আছে এখানে কিন্তু ঘরটা সেম এরকম। একটু ভালোভাবে লক্ষ্য করবা। এই ঘরটা শেষ হয়ে গেলে, গ্রীষ্মকালের ঘরটা শেষ হয়ে গেলে তোমরা এই দুটো ছবিটি একটু মেলায় দেখো যে আমি কিন্তু ঘর একই,
আর সরি, পাশে হচ্ছে গিয়ে একটা বিচুলি গাঁদা দেওয়ার কথা ছিল, দিনে পরে দিয়ে নিব, এই ভিডিওতেই দিব, দেখতে পারবা। দেখবো আমি কিন্তু গাছের কালার সবসময় একই শেডের করি, অ্যান্ড দেন ঘরের কালার একই শেডের করি, গাছের কালারও প্রায় একই শেডেরই করি। তো একটা শেড জানলে কিন্তু সব জায়গায় করা যায়, যদি একটু ডিফারেন্ট করা যায় তাহলে আরও ভালো হয়। বাট আমি যে ঘরের শেডটা করি বেসিক্যালি এটা আমার অনেক বেশি ভালো লাগে, কালার কম্বিনেশনটা। জানি ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আসলে রিয়েলি অনেক ছবিটা সুন্দর লাগে কালারগুলা। অ্যান্ড পাখির ছবিটা ক্যামেরায় অতটা ভালো লাগছে না, কিন্তু সত্যিকারে এই পাখির ছবিটা এত বেশি সুন্দর, পাখিগুলো যদি কাছ থেকে দেখা যায়, মানে আমি নিজেও বিশ্বাস করতে পারি না, মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমি এত সুন্দর ছবি এঁকেছি। তো মাঝখানে তো জানোই আমাদের দেশে কি অবস্থা ছিল, তো ওই থিমের উপরে মানে এত দুঃখের মাঝে আমি কিন্তু আমাদের দেশের যে অবস্থা ওইটা কিন্তু আমি ছবি এঁকেছিলাম। ওটা কিন্তু আমার ছাড়া আছে, যারা যারা দেখেছো তারা কিন্তু জানো আমি কোনটার কথা বলছি। তো আমি সেদিন বলেছিলাম যে আমি যদি আর্টিস্ট হয়ে যদি এখন আমাদের দেশের যে অবস্থা সেটাই না করি তাহলে আমি কিসের আর্টিস্ট। এই কথাটা বলেছিলাম, যারা যারা ভিডিওটা দেখেছে তারা জানো আমি কথাটা আবার নকল করলাম, কপি। তো দেখো আমি কিন্তু ভিডিওটি একটু স্কিপ করিনি, আমি কিন্তু স্ট্রেটলি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। গাছটা কিন্তু করতে আমার এত সময় লেগে গেল, কারণ কি যদি একটু বাইরে রং চলে যায়। তো এখন দেখো আমার শুধু হাত নড়তেছে আর হাতে কিচ্ছু নেই, ও দেখে ফেললে। তো ওটা দিয়ে করতেছিলাম, ওটা দিয়ে কিন্তু বাইরে রং চলে যাচ্ছিলো, ওই জন্য নিচের দিকে আমি ছোটটা দিয়ে করছি। তো দেখো আমি করছি, তোমরা একটু দেখতে থাকো, আমি একটু চুপ করে থাকি, কারণ কি আমার গলাটা একটু ব্যথা করতেছে। ও হ্যালো, সবাইকে ঘুমিয়ে পড়েছো? হে হে, একটু ঘুম ভাঙাই দেওয়ার জন্য কথা বললাম। দেখো এখানে আমার আর বক বক করার কোনো দরকার নেই, কারণ কি এখানে কালার হচ্ছে। রংটা বলতেছে ভাই আমি হয়তো মানুষ না হইতে পারি, তাই বলে কি আমার মূল্য নাই? আমি ছোট হয়ে গেছি বলে আমার এইভাবে উড়ে দিবি? দেখো কাঁঠালের শেডটা কিন্তু অনেক সুন্দর। আমি যে অরেঞ্জ কালারের শেডটা আছে একদম হালকা যেটা, ওটা নিয়েছি। তো দেখো আমার কিন্তু এই টিটি রঙে সব রঙেরই শেড আছে আলাদা আলাদা। তো আমি সাইড সাইড দিক থেকে অরেঞ্জ কালারটা করে নিলাম, এরপর যেটুকু বাকি রেখেছি ওইটুকু আমি ইয়েলো করে নিব, আর আমি অরেঞ্জের ওপরে একটুখানি দিব যাতে এটা ভালোভাবে মিক্সিং হয়ে যায়। আমার কিন্তু কাঁঠালগুলো সব প্রায় শেষ, ক্যামেরা দেখে মনে হচ্ছে কি আম বানাই তুইছে আমি কাঁঠাল। ভাই আসলে না, সুন্দরী আছে। দেখো আমি এখন একটা ঝলক দিয়ে মার্কার বের করে এনে মার্কারের মুখটাকে আমি অপমানিত করে টান মেরে ফেলে দিলাম। কাঁঠালে গায়ে যে কাটা কাটা কাটাগুলো থাকে ওইগুলো আমি দিচ্ছি এখন।
শেষ। তো এই দেখো বিচুলি গাঁদাটা আমি কিন্তু দিচ্ছি। অ্যান্ড আমি কিন্তু ভিডিও শেষের অনেক কাছাকাছি আছি, বলবো না আর কত মিনিট বাকি, চাইলে পজ করে দেখে নাও। দেখো ইয়ালোর এতগুলো আমি 4টা শেড নিয়েছি। ভাবতেছো আমি কি করবো 4টা শেড দিয়ে? ও আমি বিচুলি গাঁদাটাই 4টা শেড দিয়ে করবো। মানে বুঝতে পারছো, একটা বিচুলি গাঁদা এতটুকু একটা জিনিস, ওটার মধ্যে আমি 4টা রং পড়তেছি। অ্যান্ড যে একদম যেটা আছে না, যে 2টা সাইডে আছে তার মাঝখানে একটা না, এটা বাদ দিয়ে আমি হচ্ছে এই 3টা শেড দিয়ে খালি এই ঘরের যে উপরটা আছে সেই উপরটা করবো। অ্যান্ড দৌড় যেটা দিয়ে করেছি ওটা দিয়ে আমি হচ্ছে নিচে যে বর্ডারটা ওটা করব। তো আমি বলছিলাম কিন্তু যে আমি যখনই ড্রয়িং করি, ঘর করি, কাজ করি, একই ক্যাটাগরির করি। তো এটাই প্রমাণ। আমার আরও ড্রয়িং আছে, লাখটা আছে, চাইলে ওইখান থেকেও দেখতে পারো যে আমার ঘরগুলো আমি কেমন করি এক কালারে। তো আমার কথা আজকে দানবের মতো হচ্ছে, আবারও সরি বলতেছি, মনে করে না। সরি, মাঝখানে একটু সমস্যা হয়ে গেল, মাস ছিল। দেখো আমার কিন্তু ঘর শেষ। এবার এটা একটুখানি কেমন জানি লাগতেছে ক্যামেরায়, তো মিলাই দেখো, সেম আছে তো, মিলাই দেখো ভালো করে। তো সূর্য কিন্তু আমি অরেঞ্জ দিলাম, অ্যান্ড দেন ডিপ ইয়েলো কালার, সব কিছু দিয়ে এমন মিক্সিং, একটু রেড দিয়েছি, সব কালারগুলো দিয়ে মিক্সিং করে একটা সূর্য দিলাম, সুন্দর লাগে। ফার্স্টে যেটা বলেছিলাম যে আমি ঘরের নিচেরটা ওই কালার দিয়েই দিব। এখানে দেখো আমি গ্রিনের কতগুলো শেড নিছি, এখানে দেখছো 3টা। আসলে বাইরে ভাই ইয়েলো কালার, পরে টিয়া কালার, আর অনেক কিছু দিছি আমি অফ ক্যামেরায়। এখানে তো এগুলো এই 3টাই না, এই 2টার পরে মানে আমার এই 5টাই না, আরও কালার দিছি অফ ক্যামেরায়। তো দেখো শেড করছি বলে সুন্দর লাগতেছে সব জিনিস। শেষ। কিন্তু ইয়েলো কালারটা আমার মনে হচ্ছে, আমার ভিডিও যখন এডিট করছি তখন মনে হচ্ছে যে যদি একটু মানে, আচ্ছা আমি এই ছবিটাকে উড়াই দিলাম। ফার্স্ট অফ অল তোমরা একটু দেখে না, আমি ছবিটাকে উড়াই দিলাম। তো যা বলছিলাম ফিরে আসি। তো আমার এখন ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে যে ইয়েলো কালারটা যদি আমি আর একটু কম দিতাম, আর গ্রিন কালার যদি তার উপরে যে একটু শেড করতাম তাহলে বেটার হতো। আমি গাছটা কিন্তু ডিপ কালার দিয়ে করতেছি। ফার্স্টে কিন্তু আমি অনেক একটা ডিপ কালার নিয়ে নিয়েছি, আর আমি নৌকা করতেছি এখন। নৌকার উপর কালারটা কিন্তু আমি, এটা কি কালার দিলাম আমি জানি না, কারণ কি যে আমরা এই রংটা তো আমি দেখাইনি, তো এই কারণ। আর নিচেটা কিন্তু আমি এটা জানছি যে নিচেটা আরও অনেক ডিপ। ওকে, তো আমি যে পানির ঢেউগুলো এগুলো কিন্তু ডিপ ব্লু কালার দিয়ে করেছি। আমি এখন ছাতিটা রং করতেছি, ছাতিটা রং করা শুধু দেখতে পারবে, বাকিটুকু আর দেখতে পারবো না, বাকিটুকু কিন্তু করিনি সেদিন। তুমি কিন্তু এক কালারেরই করলাম, বেশি কালার দিলাম না, এক কালার মানে বেগুনি কালারটাই শুধু করলাম। মানুষটা অনেক, মানে মানুষটার যে রঙটা, লুঙ্গিতে যে রঙটা গেঞ্জিতে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আর কি বলবো গাইস, আমরা কিন্তু অনেক সুন্দর করে করলাম। অ্যান্ড দেন দেখো কাছ থেকে। তো বাই, এ পর্যন্ত।